সাইকেল নিয়ে ভারত ভ্রমণের আজ আমাদের 293তম দিন। আর আজ আমরা রয়েছি ইন্দোর শহরে, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। সকালে উঠে আমরা ব্যাগটাকে প্রথমে সাইকেলে বেঁধে নিলাম, তার সঙ্গে গ্যাস আমাদের রয়েছে, এখানে রান্না করতে হয়, এখানে গ্যাসটাও আমরা বেঁধে নিলাম। বেঁধে নিয়ে আমাদের জ্যাকেট ফ্যাকেট সব সেটিং করে নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে এসেই প্রথমে সবজি নিয়ে নিলাম, কারণ আজকে রান্না করতে হবে, অনেকদিন পর আজকে রান্না করবো ভাত। তারপরে দেখো চলতে শুরু করে দিয়েছি রাস্তা দিয়ে। আর ঠিক রাস্তাটা কিন্তু এইরকম, চারো সাইডে বাবলা গাছ রয়েছে। তো তোমাদের ভালোবাসা নিয়ে এগিয়ে চলেছি। এখন বাজে সময় 11টা, চলে আসলাম একটা জায়গায়, সেখানে এসে বসলাম, কৈলাসকে জল আনতে পাঠালাম। আর এই পাশে গ্যাস আমাদের রাখা রয়েছে, তো এখনই আমরা রান্না বসাবো। আর কৈলাসে দেখো ভাত রান্না করছে আর আমি সবজি কাটছি। সবজিতে রয়েছে বেগুন, আলু, মটর। আর কৈলাস এই দেখো ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে, কড়াই বসানো হয়ে গেছে, এখন আমরা বেগুনটা ভাজবো। এই সেই বেগুন, 5 পিস বেগুন। আর কৈলাস দেখো তেল ঢালছে, আর কড়াইটা একটু গরম হলেই আমরা বেগুনটা কিন্তু ছেড়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে প্রায় কাছাকাছি, তো আমি এখন বেগুনটাকে হলুদ আর লবণ মাখিয়ে এখন কড়াইতে দিয়ে দিলাম। আর কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটা প্রচুর ফুটছে, কারণ গরম, প্রচণ্ড গরম হয়ে গেছে। তারপরে কিন্তু এই দেখো ফুটন্ত বেগুন ভাজা হচ্ছে। বেগুন ভাজার সঙ্গে রয়েছে পালং শাক, আর পালং শাকও প্রায় তৈরি। তারপরে আমরা বসে পড়লাম ভোজন করতে। আর আমি কড়াইতে করছি, কারণ আমাদের তো সেরকম বেশি পাত্র নেই, কারণ পাত্র বেশি কিনলে নেওয়ার জায়গা নেই। এই কৈলাসেরও ভোজন কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম। আর সূর্য এখন মধ্য গগনে, তার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি। আর রাস্তাটা কিন্তু ঢালাই রাস্তা বন্ধুরা, রাস্তাটা অনেকটা উঁচু। এই দেখো কৈলাস কত কষ্ট করে ওপর দিকে উঠলো। আর এই পাশে রয়েছে মোষ, রয়েছে গোমাতা, আর রয়েছে মধ্যপ্রদেশে গ্রাম, আর রয়েছে আমার ভারতের মহান পতাকা। আর এই ভাইটার সঙ্গে দেখা হলো, ভাইটা আমাকে হাত দেখিয়ে জয় শ্রীরাম বললো, আমিও তাকে জয় শ্রীরাম বললাম। তারপরে এই পাশেও কিন্তু রয়েছে অনেক কটা বাড়িঘর দেখো। তো বন্ধুরা এটা মধ্যপ্রদেশের গ্রাম, আর গ্রাম দিয়ে যেতে যেতে অসাধারণ একটা জায়গায় চলে আসলাম, অপূর্ব একটা জায়গায় চলে আসলাম। কারণ দু সাইডে কিন্তু দেখো দেখা যাচ্ছে সবুজ অরণ্য। আর সবুজ অরণ্য কিসের জন্য বন্ধুরা? এটা গম চাষ। আমাদের পশ্চিমবাংলায় বর্ধমানে গেলে যেরকম দেখা যায় শুধু সবুজ অরণ্য, ধান চাষ, এখানে শুধু গম চাষ। তারপরে এই দাদার সঙ্গে দেখা হলো, দাদা আমাকে প্রশ্ন করলো যে কোথা থেকে এসছো। তা আমি উত্তর দিলাম যে কলকাতা থেকে এসেছি। এবার আমরা যাচ্ছি মাটির রাস্তা দিয়ে, যেই রাস্তার দুপাশে রয়েছে গম ক্ষেত। আর সামনে একটা কাকার সঙ্গে দেখা হলো, কাকা বলে জয় শ্রীরাম, বললাম জয় শ্রীরাম। ওই দেখো কৈলাস আসছে আর আমি একটু আগে আগে রয়েছি। অসাধারণ জায়গা বন্ধুরা, অসাধারণ। 4-5 দিন পর আবারও গ্রামের রাস্তা দিয়ে আজকে আমরা যাচ্ছি। তারপরে রাত বাজে 7:40, তারপরে এসে পৌঁছে গেলাম একটা শিব মন্দিরে। এটা হাই রোডের পাশেই রয়েছে বন্ধুরা। আর এই যে ঠাকমা দেখছো না, এই ঠাকমা এই মন্দিরের এখানে থাকে। আর এই দেখো কৈলাস সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর আমাদের ব্যাগ সব সাইকেল থেকে আমি নামিয়েছি। আর টেন্টটা লাগাবো কিছুক্ষণের মধ্যেই। আর টেন্ট লাগানো আমাদের পুরো কমপ্লিট, আর সাইকেল পুরো তালা মেরে দিয়েছি, কারণ রোডের পাশে একদম বন্ধুরা। আর টেন্টের ভেতরে আমাদের কম্বল সব বের করে নিয়েছি, এখনো শীত পুরোপুরি কমেনি। আমাদের ব্যাগ দেখো কত ব্যাগ, সব কিছু প্যাকিং করে সাইড করে রেখে তালা মেরে এখন ফাইনালি আমরা শুতে যাবো। তা বন্ধুরা আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সফরে। হর হর মহাদেব।